প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আমরা চিন্তা করি তারা আসলে কিভাবে কাজ করে, তারা আসলে রিসোর্স মোবিলাইজ করে। কার রিসোর্স? আপনাদের রিসোর্স এবং আমার রিসোর্স ফর এক্সাম্পল। সেই রিসোর্স মোবিলাইজ করেই দেন তারা আসলে লোন দেয়। সো তাদের বিজনেসটা হচ্ছে দে উড লুক ইনটু দ্য লিস্ট রিস্কি এভিনিউস যেখানে তারা ইনভেস্ট করবে। হাউএভার এখন যেটা হচ্ছে যে সেটার সাথে বাস্তবিক প্রয়োজনে, এবং আমরা যেহেতু ক্লিন এনার্জি ট্রানজিশনের কথা বলছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি, এবং অন্য দিক থেকে ইকোনমিক কম্পিটিটিভনেসও যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেই অ্যাভিনিউ আছে সেটাই আসলে কম্পিটিটিভ। সো সেদিকে তারা গ্র্যাজুয়ালি যাচ্ছে। এবং আমাদের দেশের ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা যদি বলি তাহলে একটা জায়গা হচ্ছে পজিটিভ, বা আই উড সে এটা একটা ফার্স্ট স্টেপ ছিল। বাংলাদেশ ব্যাংকই ওয়ান অফ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড যারা গ্রিন ফাইন্যান্সিংটা চালু করে 2009-এ, এবং বেশিরভাগ দেশই বলা চলে, বেশিরভাগ, সবার কথা বলছি না, বেশিরভাগ দেশ তারা আসলে সেটা ফলো করে। ফলো মানে আমাদের প্রসেসটা ফলো করেনি, যে গ্রিন ফাইন্যান্সটাকে যে আনতে হবে, ইন্টিগ্রেট করতে হবে ফাইন্যান্সিং সিস্টেমে বা সাস্টেনেবল ফাইন্যান্সকে, সেটাকে বাংলাদেশ ব্যাংকই আসলে অনেকটা লিড করেছে বলা চলে। সো ইন দ্যাট সেন্স ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। পরবর্তীতে যেটা হয়েছে, গ্র্যাজুয়ালি বাংলাদেশ ব্যাংক তার গ্রিন ফাইন্যান্সিং পোর্টফোলিওতে নাম্বার অফ প্রোডাক্টস বাড়িয়েছে। ব্যাংকগুলোর জন্য টার্গেট ফিক্স করেছে, যেটা কিনোট প্রেজেন্টেশনও এসছে, 5% টার্ম লোন যেটা বলা হয়, বাট এটাকে আরেকটু সেগ্রিগেট করা হয়েছে ভেরি রিসেন্টলি। সেটা অবশ্য আমাকে দেখতে হবে, সেটা আমি দেখিনি, আসলে সময় পাইনি। কিছুটা সেগ্রিগেট করেছে তারা। এখন যেটা হচ্ছে যে আমরা যদি ওভারঅল জিনিসটা চিন্তা করি যে 5%, তাহলে অ্যাজ এ টার্গেট এটাকে আসলে খুবই কম বলা চলে। কারণ আমাদের যে প্রয়োজন সেই অনুযায়ী আমরা যদি আমাদের রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিংয়ের কথাও বলি, রিনিউয়েবল এনার্জির যে হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটার কথা চিন্তা করলেও এটা আসলে খুবই অপ্রতুল। অন্যান্য শুধু রিনিউয়েবল এনার্জি না, এনার্জি এফিসিয়েন্সি যদি বলি, এবং আদার্স যেই ক্লাইমেট মিটিগেশন যে প্রজেক্টগুলো আছে সেটার ক্ষেত্রেও। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে ব্যাংক আমাদের এই ধরনের ক্যাপিটাল ইন্টেন্সিভ যে প্রজেক্টগুলো আছে রিনিউয়েবল এনার্জির মতো, এই ধরনের প্রজেক্টে কিন্তু এই ধরনের আমাদের যে কমার্শিয়াল ব্যাংক আছে এদের রোল কিন্তু, পার্টিকুলারলি আমি লার্জ প্রজেক্টের কথা বলছি, তাদের রোল কিন্তু লিমিটেড। কারণ হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ যে প্রজেক্ট, যেগুলো হচ্ছে ধরেন 100 মেগাওয়াটের প্রজেক্ট, সেখানে 700-800 কোটি 1000 কোটি টাকা, সেখানে ট্র্যাডিশনাল ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আসলে ফাইন্যান্সিং করাটা কঠিন। সেক্ষেত্রে গ্রিন বন্ড এবং আদার ইনস্ট্রুমেন্ট, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, এমডিবি, মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস। সো মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকসের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেটা কনসিডার এগেইন, এর আগেও আরেকদিন উদ্বোধনী যেটা ছিল সেখানেও বলার চেষ্টা করেছিলাম যে এর আগে ব্রিক ক্লিনের ট্রান্সফরমেশনের জন্য বাংলাদেশ ব্যাংক একটা ডেডিকেটেড ফান্ডিং ক্রিয়েট করেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেল্প নিয়ে। সো সিমিলার কাইন্ড অফ থিং সেটা করা যেতে পারে, বাট সেটা আরেকটা পার্সপেক্টিভ। কিন্তু আমরা যদি ওভারঅল এনার্জি ট্রানজিশনের কথা যদি চিন্তা করি, আমাদের কিন্তু অনেক সিস্টেমই হবে কিন্তু ডিসেন্ট্রালাইজড সামনের দিনগুলোতে, বা হবে এটা বলতে পারছি না, বাট হওয়া উচিত গিভেন দ্য গ্রিড কনস্ট্রেন্ট কিংবা আমাদের প্রয়োজন বিভিন্ন অঞ্চল ভিত্তিক। তো সেগুলো কিন্তু স্মল স্কেল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টগুলোতে ব্যাংকের আবার যথেষ্ট ভূমিকা আছে। সেখানে আবার ডিসকানেক্ট রয়েছে, ব্যাংকগুলো আবার সেই স্মল প্রজেক্টে ইনভেস্ট করতে খুব একটা ইন্টারেস্টেড না, কিংবা তারা এটাকে রিস্কি মনে করে। সো এক্ষেত্রে একটা জায়গা, বিকজ দিজ আর অনেক ক্ষেত্রে এসএমইর চেয়েও ছোটো অনেক ক্ষেত্রে। সো এখানে ক্রেডিট এনহ্যান্সমেন্ট সাপোর্ট, কারণ তারা যেহেতু রিস্কি গ্রুপ অফ কনজিউমার হিসেবে ব্যাংক মনে করে, অন্যান্য অনেক দেশেই আছে ক্রেডিট এনহ্যান্সমেন্ট সাপোর্ট, ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম, এ ধরনের স্কিমগুলোর কথা যদি চিন্তা করা হয় তাহলে ব্যাংকের জন্য এই ফাইন্যান্সিংগুলো অনেকটা ইজি হয়। এটা ব্যাপারটা এরকম না যে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট, এটা ইন্ডিয়াতে আছে, অন্যান্য দেশেও আছে। সো এটা রিস্কটাকে মিটিগেট করে। সো সেটা একটা দেখার জায়গা আছে। আর আমরা যদি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলি, টু বি অনেস্ট, দে আর ট্রেইনড টু লেন্ড মানি, টু দ্য প্রফিটেবল সেক্টর। সো বিজনেস অ্যাজ ইউজুয়াল যে প্র্যাকটিস সেটা হচ্ছে তারা ট্র্যাডিশনাল সেক্টরে ফাইন্যান্সিং করে অভ্যস্ত। সো রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি, আদার ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন প্রজেক্টস। সো অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকই ক্যাপাসিটি ডেভেলপ করেছে, লোকাল ব্যাংক, কিন্তু এখনও যখন আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলি তাদের ক্যাপাসিটি গ্যাপ আছে, তারা নিজেরাই স্বীকার করে। ধন্যবাদ, আমি এখানে থামছি।